আচ্ছা ভাবুন তো, কোনো মানুষ সুস্থ সবলভাবে হেঁটে চলে বেড়াচ্ছিল, কিন্তু হঠাৎ করেই সে মানসিকভাবে পাগল হয়ে গেল। তার রক্ত বমি শুরু হলো, কিংবা হঠাৎ করেই সুখী একটি পরিবারে এমন ঝগড়া শুরু হলো যা ডিভোর্সে গিয়ে ঠেকলো। চিকিৎসা বিজ্ঞানের কাছে যেখানে সব রিপোর্ট একদম নরমাল, সেখানে আধ্যাত্মিক জগতের বিচারে এর পেছনে লুকিয়ে থাকে এক জঘন্য চক্রান্ত, অর্থাৎ কালো জাদু বা কুফরি কালাম। কিন্তু আপনি কি জানেন, কবিরাজ বা জাদুকরেরা একা একা এই কালো জাদু করতে পারে না। এই কুফরি কাজের মূল চালিকা শক্তি হল অদৃশ্য জগতের অভিশপ্ত সৃষ্টি, দুষ্ট জিন বা শয়তান। পবিত্র কুরআনের সূরা আল বাকারা এর 102 নম্বর আয়াতে মহান আল্লাহ জাদুকর ও জিনদের এই কুফরি চুক্তির কথা উন্মোচন করেছেন। তারা তাই শিখত যা দিয়ে স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো যায়, অথচ আল্লাহর অনুমতি ছাড়া তারা তা দিয়ে কারো বিন্দুমাত্র ক্ষতি করতে পারত না। স্বয়ং ইবলিস শয়তানকে খুশি করতে একজন জাদুকরকে কি পরিমাণ জঘন্য ও কুফরি কাজ করতে হয়, কিভাবে একটি পবিত্র জীবন ধ্বংস করতে জিনকে বাধ্য করা হয়। আর আপনার বা আপনার পরিবারের উপর যদি এমন কুফরি জাদুর আছর হয়ে থাকে, তবে সুন্নাহর কোন শক্তিশালী আমলে তা মুহূর্তেই কেটে ছাই হয়ে যাবে। ঈমান রক্ষা ও জাদুকরদের ভয়ঙ্কর ফাঁদ থেকে বাঁচতে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইসলামিক ইতিহাসের আরও একটি সচেতনতামূলক এবং অত্যন্ত স্পর্শকাতর পর্বে আপনাদের স্বাগতম। আপনি যদি আপনার ঈমান ও পরিবারকে শিরক ও কুফরি থেকে সুরক্ষিত রাখতে চান, তবে ইসলামের এমন সব চোখ খুলে দেওয়ার মতো সত্য জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। প্রিয় দর্শক, কালো জাদু হলো ইসলামী শরীয়তের একটি সরাসরি কুফরি ও কবিরা গুনাহ। কোনো জাদুকর চাইলেই জিনকে দিয়ে কোনো কাজ করাতে পারে না। এর জন্য জাদুকর এবং শয়তান বা দুষ্ট জিনদের প্রধানের মধ্যে একটি দ্বিপাক্ষিক চুক্তি হয়। জিনরা কিন্তু বিনামূল্যে বা এমনিতে জাদুকরের কথা শোনে না। তারা জাদুকরকে দিয়ে এমন সব কাজ করায় যা মানুষকে ইসলামের গণ্ডি থেকে বের করে দেয়, যেমন পবিত্র কুরআনকে অপমান করা, নাপাক অবস্থায় কোনো নাম জপ করা, আল্লাহ ছাড়া অন্য কিছুর নামে পশু বলি দেওয়া, কিংবা বিশেষ কিছু কুফরি বাক্য বা মন্ত্র পাঠ করা। জাদুকর যখন আল্লাহর সাথে এই চরম কুফরি ও শিরক করে ইবলিশকে খুশি করে, তখন শয়তান তার অধীনে থাকা কিছু অবাধ্য ও শক্তিশালী জিনকে ওই জাদুকরের অনুগত বানিয়ে দেয়। এরপর জাদুকর যার নির্দেশ দেয়, সেই জাদুকরই জিন তা পালন করতে বাধ্য হয়। জাদুকরেরা মূলত 3টি ভয়ঙ্কর উদ্দেশ্যে এই শয়তানি জিনদের মানুষের পেছনে লেলিয়ে দেয়। 1. স্বামী স্ত্রীর সম্পর্ক ধ্বংস করা। এটি হলো কালো জাদুর সবচেয়ে বড় এবং বহুল ব্যবহৃত রূপ। জাদুকর যখন জিনকে কোনো দম্পতির পেছনে পাঠায়, তখন সেই জিনটি স্বামী বা স্ত্রীর মাথায় ও মস্তিষ্কে গিয়ে আছর করে। ফলে স্বামী তার স্ত্রীকে কুৎসিত দেখে, স্ত্রী তার স্বামীকে সহ্য করতে পারে না এবং সামান্য কারণে তাদের মধ্যে তীব্র বিষাদ তৈরি হয়। 2. মানুষকে অসুস্থ বা পাগল বানানো। জাদু করে জিন আক্রান্ত ব্যক্তির স্নায়ুতন্ত্র বা মস্তিষ্কের সেই অংশে আক্রমণ করে যা শরীরের অঙ্গপ্রত্যঙ্গ নিয়ন্ত্রণ করে। ফলে মানুষটি হঠাৎ করে পাগল হয়ে যায়, কিংবা শরীরে চিকিৎসা বিজ্ঞানের ব্যাখ্যার বাইরে মারাত্মক ব্যথা বা পক্ষাঘাত তৈরি হয়। 3. মানুষের ব্যবসা বা রিজিকে বাধা দেওয়া। অনেক সময় হিংসার বশবর্তী হয়ে মানুষ জাদুকরদের মাধ্যমে জাদু করে জিন পাঠায়। এই জিনগুলো কোনো দোকান বা ব্যবসার জায়গায় গিয়ে মানুষকে বিভ্রান্ত করে, যাতে গ্রাহকরা সেই দোকানে না আসে বা মালিকের মন ব্যবসার উপর থেকে উঠে যায়। প্রিয় দর্শক, জাদুকরী জিন কিন্তু সাধারণ স্বাধীন জিনদের মতো নয়। জাদুকরী জিন বাধ্য হয়ে কাজ করে, কারণ সে জাদুকরের কুফরি জাদুতে আটকা পড়ে থাকে। এই জিনগুলো আক্রান্ত ব্যক্তির শরীরে বা কাপড়ে কোনো নাপাক জিনিস বা তাবিজ নকশা পুঁতে রাখার মাধ্যমে সংযুক্ত থাকে। আপনি যদি কোনো সাধারণ ভণ্ড কবিরাজের কাছে যান, সে হয়তো অন্য কোনো জিন দিয়ে এই জাদুকরী জিন তাড়ানোর দাবি করবে, যা আরও একটি বড় কুফরি।
কারণ শয়তান দিয়ে কখনো শয়তানকে তাড়ানো যায় না। এর একমাত্র সমাধান হলো পবিত্র কোরআনের রুকাইয়াহ শরিয়াহ, যা শরীয় চিকিৎসা। প্রিয় ভাই ও বোনেরা, কালো জাদু যতই ভয়ঙ্কর হোক না কেন, আল্লাহর কালামের সামনে জাদুকরের সমস্ত শয়তানি ছাই হয়ে যায়। আপনি যদি সন্দেহ করেন যে আপনি বা আপনার পরিবার জাদুর শিকার, তবে আজ থেকে এই কাজগুলো করুন। 1. ঘর থেকে সমস্ত তাবিজ কবজ বের করে ফেলা। ঘরে যদি কোনো অজানা তাবিজ, গিট দেয়া সুতা বা তামার পাত থাকে, তবে অজু করে আয়াতুল কুরসি ও চারকুল পড়ে একটি পাত্রে লবণ পানিতে তা ভিজিয়ে রাখুন এবং ধ্বংস করে ফেলুন। 2. সূরা বাকারা তিলাওয়াত করা। সহিহ মুসলিমের হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা সূরা বাকারা তিলাওয়াত করো, কারণ বাতিলপন্থীরা এর উপর জয়ী হতে পারে না। 3. ইখলাস, ফালাক ও নাস। জাদুর আসর ভাঙতে সবচেয়ে শক্তিশালী দুটি সূরা হলো সূরা ফালাক ও সূরা নাস। সকাল, সন্ধ্যা ও ঘুমানোর আগে 3 বার করে এই সূরাগুলো পড়ে নিজের শরীরে ফু দিন। 4. 7টি বড়ই পাতার আমল। 7টি সবুজ বড়ই পাতা পাটায় পিষে পানির সাথে মিশিয়ে তাতে আয়াতুল কুরসি, সূরা কাফিরুন, ইখলাস, ফালাক ও নাস পড়ে 3 ঢোক পান করুন এবং বাকি পানি দিয়ে গোসল করুন। এটি জাদুর আসর ধ্বংস করার অত্যন্ত কার্যকরী ও সুন্নাহ সম্মত একটি উপায়। মনে রাখবেন, জাদুকর এবং তার সাহায্যকারী জিনরা যতই চক্রান্ত করুক না কেন, তারা কখনোই আল্লাহর ক্ষমতার চেয়ে বড় নয়। কারণ মুমিন যখন পূর্ণ ভরসা আল্লাহর উপর রাখে এবং নিজের আমল ঠিক রাখে, তখন কোনো কুফরি কালাম তার বাল্যকালের চুলেরও ক্ষতি করতে পারে না। কালো জাদুতে জিনদের ব্যবহারের এই ভয়ঙ্কর সত্যটি এবং এর ইসলামিক সমাধান আপনার কেমন লাগলো? আপনার বা আপনার আশেপাশের কারো জীবনে কি এমন অভিজ্ঞতা রয়েছে? কমেন্ট বক্সে অবশ্যই আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং অন্য মুসলিম ভাই বোনদের সতর্ক করতে ভিডিওটি এখনই শেয়ার করুন। ইসলামের এমন সব জ্ঞান গর্ভ ও আমল বিষয়ক ভিডিও দেখতে আমাদের সাথেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত মহান আল্লাহ আমাদের সবাইকে জাদুকর ও শয়তানের সমস্ত চক্রান্ত থেকে হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।